নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুধুমাত্র চিড়া দিয়ে চিপসের রেসিপি। চিড়া দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি করা যায়, আজকে কিন্তু এই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে 1 বাটির মতো চিড়া নিয়েছি, আর চিড়াটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই চিপসগুলো তৈরি করার জন্য কোনো রকম ভাপে দিতে হবে না, রান্না করতে হবে না, অথবা রোদ্রে শুকাতে হবে না, শুধু কিন্তু চিড়া হলেই হয়ে যাবে। চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ চিড়াতে অনেক রকমের নোংরা থাকে, তাই ভালোভাবে ধুয়ে আগে পরিষ্কার করে নিতে হবে। চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নরম হয়ে গেছে, তবে সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দিব। আর চিড়া কিন্তু ভিজালে এমনিতেই নরম হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের মতো, মানে চিড়াটাকে পুরোপুরি নরম করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে আর চিড়াটা কিন্তু এবার খুব ভালোভাবেই নরম হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই চিড়াগুলোকে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চিড়ার পেস্টটা তৈরি করার সময় কোনোভাবে জল ব্যবহার করা যাবে না, আর জল দিলে এটা পাতলা হয়ে যাবে। এজন্য কিন্তু আমি ভিজানোর সময় অল্প পরিমাণে জল দিয়েছিলাম। চিড়ার পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার একটা ছাঁকুনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব। চিড়ার পেস্টটা খুব ভালোভাবে চেলে নিলাম, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার হাতে একটু তেল লাগিয়ে নিলাম, আর চিড়ার পেস্টটা কিন্তু একটু আঠালো হয়ে যায়, হাতে তেল লাগিয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন কয়েক ভাগে ভাগ করে নেব, আর আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে যেটা সাদা রয়েছে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। কয়েকটা কালার দিয়েছি আর একটা সাদায় রেখেছি। এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। আর ডিজাইনগুলো তৈরি করার সময় অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করবেন। প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা ডিজাইন তৈরি করা হয়ে গেল, এবার একটা কুকি কাটার দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি। আর সাইডের যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার আমি ডিজাইন তৈরি করে নেব। আর কুকি কাটার দিয়ে যে কেটে নিলাম, এইভাবে কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু পুরোপুরি খুলে যাবে। তবে কি করতে হবে আমি একটু পরেই বলে দিচ্ছি। আর একইভাবে আমি আরেকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে আরেকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম। এখন সাইডে এভাবে কিন্তু গোল করে আবার দিতে হবে, না হলে এটা কিন্তু পুরোপুরি খুলে যাবে। এখন ডিজাইনটা দেখতে ভালোই লাগছে, আর খোলারও কোনো সম্ভাবনা থাকলো না। আপনারা চাইলে এই ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। তবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রোদ্রে শুকাতে হবে। আর আমি এগুলো শুকিয়ে নিয়েছি। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। চিড়ার এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর। যারা কখনো খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। তাছাড়া বাচ্চারাও এই চিপসটা ভীষণ পছন্দ করবে। আমি বেশ কিছু চিপস ভেজে নিলাম, এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।